আসসালামু আলাইকুম। আজমিরাস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আমি আজমিরা আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজ সকালেও আমরা নাস্তা করে নিয়েছি। ইফতার আব্বু নাস্তা করে অফিসে চলে গেছে, আর আমি এখন মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকেও নাস্তা করিয়ে দিব। ও যেহেতু অনেক ছোট, নিজের হাতে ঠিকভাবে গুছিয়ে খেতে পারে না, এই জন্য আমি বসে থেকে ওকে একটু সাহায্য করি খেতে। মেয়েকে খাইয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। গতকাল রাত্রে ইফতার আব্বু কিছু বাজার নিয়ে এসেছিল, তো তখন আর সেগুলো গোছানো হয়নি। তো ভাবলাম রান্নার আগে এগুলো আগে গুছিয়ে ফেলি। শুনেছি খেজুর, কিশমিশ, বাদাম এই খাবারগুলি বাচ্চাদের ব্রেইনের জন্য অনেক ভালো, তাই আমিও চেষ্টা করি প্রায় ইফতার খাদ্য তালিকায় এসব রাখার জন্য। তো আমি এদিকে গুছিয়ে নিচ্ছিলাম, আর আমার মেয়ে আমার পিছনে ঘুরঘুর করছিল। সেও আমাকে হেল্প করতে চায়, তো তাকে নিয়ে কাজ করলে তো 15 মিনিটের কাজ 1 ঘন্টাতেও শেষ হবে না। আর এই তো আমার গোছানো হয়ে গিয়েছে, আর এখন আমি রান্না বান্নার কাজ করব। এই জন্য এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলো কেটে নিব। এই জন্য এগুলোকে ধুয়ে নিয়েছি। আজকে রান্না করব ছোট মাছ টমেটো দিয়ে আর শিম ভর্তা। ছোট মাছ রান্না করার জন্য কড়াইতে আমি কিছু পেঁয়াজ দিয়েছি, আর কাঁচামরিচ, আর এখানে গুঁড়া মশলা, পরিমাণ মতো লবণ আর সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে। এইগুলি আসলে সাধারণ রান্না, আমরা সবাই রান্না করতে পারি। এগুলো দেখানোর মতো কিছুই না, তারপরেও আমি আমার সাধারণ লাইফে যা রান্না করি, যা করি সেটা শেয়ার করছি। এরপরে ছোট মাছগুলি দিয়ে আমি মশলাগুলোর সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, তবে আলতো করে মেখেছি। মাখানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে চুলায় দিয়ে দিব। এরপর কিছু টমেটো দিয়ে রান্না করে নিলে হয়ে যাবে। আর এদিকে আমি সিম ভর্তাটাও পাটায় বেটে করে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না বান্না এতটুকুই ছিল। তো এরপর রান্না বান্না শেষ করে গোসল সেরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দুপুরের বিশ্রাম নিয়েছি। এরপর কিছু কাপড় ছিল মামের, তো সেগুলো আমি এখন একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। ওগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিব। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। তো এরপর সন্ধ্যায় ইফতার আব্বু বাসায় ফেরার পরে আমরা একটু বাইরে গিয়েছিলাম। তো গিয়েছিলাম সিলেটের সুরমা নদীর উপর দিয়ে যে কিং ব্রিজ, ব্রিটিশ আমলের তৈরি সিলেটের স্মৃতি স্মারক অবস্থিত, ওখান দিয়েই। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি।
রাতের বেলা এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগে, তবে আজকে দুর্ভাগ্যবশত লাইটিং খুব একটা ভালো করা ছিল না, সেজন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি যতবারই এই জায়গাটায় আসি আমার কাছে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।